শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত একটি এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বাক্য রিলেটেড একটি এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা প্রায়ই পেয়ে থাকো বা তোমরা সম্মুখীন হও। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? সেক্ষেত্রে আমরা এমসিকিউ অ্যান্সার আমরা কি লিখে থাকি যে 3টি গুণ থাকা আবশ্যক। তোমরা কি আসলে জানো 3টি গুণ কি কি? 3টি গুণের একটি হচ্ছে আকাঙ্ক্ষা। তুমি যখনই একটি আদর্শ বাক্য লিখতে চাবে কিংবা আদর্শ একটি বাক্য তৈরি করতে চাবে তখনই সেই বাক্যতে আকাঙ্ক্ষা নামক একটি গুণ থাকতে হবে। দ্বিতীয় অংশটি রয়েছে আসক্তি এবং তৃতীয় অংশ হচ্ছে যোগ্যতা। এই 3টি গুণ প্রত্যেকটি বাক্যের মধ্যে তুমি যদি ব্যবহার করতে পারো প্রত্যেকটি বাক্যে আদর্শ বাক্য হয়ে উঠবে। এখানে খেয়াল করো, আমি প্রথমে আকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলছি। আকাঙ্ক্ষাটা কি এখানে আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা, আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা বা আগ্রহ। বাক্যের একটি পদ শোনার পরে অন্য একটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ জন্মাবে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি এখানে লিখছি, দেখো, আমি রোজ বিকেলে ডট ডট বলতে গেলে কি আমি আর এখানে কিছু বললাম যে বাকিটা তুমি বুঝে নাও, বাকিটা ইতিহাস। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে? অবশ্যই তোমার মনে একটি প্রশ্ন জাগবে, অর্থাৎ পরবর্তী পদ শোনার কি হবে, ইচ্ছা জন্মাবে। সেই ক্ষেত্রে আমি যদি প্রথম অংশ বলে শেষ অংশ যদি না বলি বা আমার ইচ্ছাটি বা তোমার ইচ্ছাটি যদি অপ্রকাশিত রাখি, তাহলে এখানে কোন গুণটি হারালো? এই অংশে আমাদের আকাঙ্ক্ষা নামক গুণটি হারালো। এটা কিন্তু একটা বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে যে এরকম একটি উদাহরণ দিয়ে বাক্যের উত্তরে ডট ডট দিয়ে থাকে, বলে থাকে যে এই বাক্যটিতে কোন গুণটি নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আমাদের রাইট অপশন হবে আকাঙ্ক্ষা, কারণ আমি প্রথম অংশটা বলেছি এবং শেষ অংশটা বলি। কখনো তোমরা যদি দেখো যে ডট ডট দিয়ে প্রথম অংশটা বলা নাই এবং শেষ অংশটা এখানে বলে দিয়েছে, তখন কিন্তু কি হবে, আকাঙ্ক্ষা নামক গুণটি এখানে অনুপস্থিত আছে। 2 নম্বর যে গুণটি সেটি হচ্ছে আসক্তি। আসক্তিটা কি? আসক্তি হচ্ছে বাক্যের অন্তর্গত পদগুলোর সুশৃঙ্খল একটি পদবিন্যাস থাকবে। এই পদবিন্যাসকে আসক্তি বলা হয়। কি ধরনের পদবিন্যাস থাকবে? যেমন মনে করো আমি এলোমেলো ভাবে একটি বাক্য লিখছি, ধরে এরকম, বাবা ইলিশ বাজার এনে থেকেছে। এক্ষেত্রে এরকম একটি এলোমেলো শব্দ, হয়তো এই শব্দগুলো আমরা যদি একটু সিরিয়ালি সাজিয়ে লিখি তাহলে আমাদের বাক্যটি পরিপূর্ণ হবে। কিন্তু এরকম একটি এলোমেলো বাক্য তোমাকে দিয়ে দেওয়া হলো এবং বললো যে এই বাক্যটিতে কোন গুণটি নষ্ট হয়েছে। এখানে আমাদের অ্যান্সার কি হবে? আসক্তি নামক গুণটি নষ্ট হয়েছে। কেন? কারণ আমি বাক্যের পদগুলো তো লিখেছি কিন্তু আমি সঠিকভাবে লিখিনি, অর্থাৎ সুশৃঙ্খলভাবে বাক্যগুলোকে পদবিন্যাস করি। যদি আমি এলোমেলো ভাবে বাক্যগুলো লিখেছি এলোমেলো করে, এক্ষেত্রে আমার আসক্তি নামক গুণটি নষ্ট হয়েছে। তাহলে বাক্যটি যদি বলা হতো যে বাবা বাজার থেকে ইলিশ এনেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার বাক্যটি সঠিক হতো, অর্থাৎ একটি আদর্শ বাক্য হতো। তৃতীয় যে গুণটি থাকা আবশ্যক একটি আদর্শ বাক্যের ক্ষেত্রে সেটি হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যের অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। দেখো, খুব সহজে আমি উদাহরণের সাহায্যে এটা বুঝিয়ে দিতে পারবো তোমাদেরকে। আমি এমন একটি বাক্য বললাম যেটা আসলে বাস্তব জীবনের ক্ষেত্রে এটা অকল্পনীয় বা এলোমেলো বা ভাবা কঠিন, সেটা কি একটি আদর্শ বাক্য হবে? যেমন দেখো, বোর্ডে আমি একটি বাক্য লিখছি, দেখো আমি এখানে একটি বাক্য লিখেছি, আমি ডানা মেলে আকাশে উড়ে বেড়াবো। আচ্ছা, আদৌ কি বাস্তব জীবনে এটা সম্ভব? আমি তো মানুষ, আমার কি কখনো ডানা হতে পারে? আর আমি কি সেই ডানা দিয়ে কি আকাশে উঠতে পারবো? না। তখন তোমরা অবশ্যই বলবে যে এটা একটা চিন্তার বিষয় কিংবা এটা একটা রূপকথার কথা কিংবা রূপকথার গল্প। আসলে বাস্তব জীবনে বা বাস্তবিক ক্ষেত্রে এই ধরনের বাক্যের কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ যোগ্যতা নামক গুণটি এখানে নষ্ট হয়েছে। যদি তোমাদের এরকম বলা হয়, তোমাদের পাঠ্যবইতে অনেক সময় দেওয়া থাকে গরু আকাশে ওঠে, এক্ষেত্রে দেখো এই যে দুটো বাক্য আমি এখানে ব্যবহার করেছি যে আমি ডানা মেলে আকাশে উড়ে বেড়াবো, গরু আকাশে ওড়ে, এই ধরনের প্রত্যেকটি বাক্যতেই যোগ্যতা নামক গুণটি নষ্ট হয়েছে। অর্থাৎ এখানে আমাদের বাক্যের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাক্যের ভেতর যে ভাবগত একটা মিল বন্ধন থাকবে, এই কথার সাথে কাজে কোনো আসলে মিল নাই। তো যার কারণে এই বাক্যগুলোতে কি হয়েছে, যোগ্যতা নামক যে গুণটি সেই গুণটি নষ্ট হয়েছে।